আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ভাবলাম যে যারা আমার ভ্লগটা দেখছেন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা কি সবসময় বাসায় রান্না করেই খাই? আমরা কি বাইরে খাই না? আসলে আমরা বাইরে খাই, বাট আমরা বাসায় খেতেই বেশি পছন্দ করি। সেটা কেন? আমি এখনই আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমরা যখন বাইরে খেতে যাই, আ সেটা যেকোনো কিছু হোক, যখন অর্ডার করি, অর্ডার যখন আসে, খাওয়ার পর আমাদের কাছে মনে হয় এটার চেয়ে বেটার তো আমি আমার বাসায় খাই। এটার চেয়ে বেটার আমার আম্মু রান্না করে অ্যান্ড সেটা বাবুর্চি যেহেতু আমরা পুরান ঢাকার মানুষ, তো বাবুর্চি স্টাইলে যে রান্নাগুলা সেটা আমার আম্মু সবসময় আমাদের করে খাওয়াইছে। তো যার জন্য কখনো বাইরে গিয়ে ওই যে স্পেশাল একটা স্মেল বা বাইরে খাওয়ার স্পেশাল ফিল ওটা হয় না। সেকেন্ড পিজ্জা, বার্গার, আম পাস্তা এই আইটেমগুলো আমার আম্মু বাসায় করেই আমাদের খাওয়ায়। তো আমাদের মোটামুটি মানে বাসায় করে খেতে, খেতে অভ্যাস এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বাইরে আসলে খেতে ভালো লাগে না। অ্যান্ড বাইরে যদি যাইও খেতে তখন মানে কমেন্টস করা শুরু করি আমি, আম্মু, দেন আমার ভাই যে, এটা কি খেলাম? এর চেয়ে ভালো তো আমি বাসায় খাই বা এর চেয়ে ভালো তো আম্মুই রান্না করতে পারে।" তো যার জন্য আরকি আ বাসায় করে খাওয়া। অ্যান্ড আরেকটা জিনিস, বাসায় যখন আপনি দেখবেন আপনার কাছে সব ingredients আপনার হাতের কাছে আছে, তখন আপনার ভেতর থেকে অটোমেটিক্যালি রান্না করার যে আগ্রহটা সেটা চলে আসবে। এটা মানে আমি ফিল করি। যখন আমি দেখি যে আ আম্মুর কিচেনে সবকিছু আছে, সব ingredients আছে, দেন আমি রান্না করতে ঢুকি। আমার আবার অভ্যাস খারাপ। আমি সব ingredients একসাথে না থাকলে আমার রান্না করতে ভালো লাগে না। যেমন আমার আম্মু কিন্তু সবসময় রান্না করতে গেলে যদি টক দইটা বাসায় না থাকে বা ধরেন একটা গুঁড়ো মসলা বাসায় নেই, আমার আম্মু কিন্তু ম্যানেজ করে সে রান্না করে ফেলে। মানে ২-১ টা আইটেম ingredients কম দিয়েও। অ্যান্ড সেই রান্নাটাও কিন্তু মজা হয়। বাট আমার ক্ষেত্রে যখন আমি তো অনেকদিন পর, পর যাই, শখের বশে রান্না করি। তো আমি কি করি, না টক দই নেই, না আমি আজকে রান্না করব না। আমি রান্না করতে হলে আমাকে টক দই আনায় দিতে হবে। তো এইরকম জিনিসগুলো না আমার ভিতরে কাজ করে। এটা একটা ওয়ান কাইন্ড অফ আমার মর্জি আরকি বলা চলে। যাক গে বিষয় না। আ এই কাচ্চিটা রান্না করতে আমার অনেক ভালো লাগছে। কারণ এখন মানে আমি কাচ্চি রান্নায় প্রো হয়ে গেছি। তো যার জন্য আমার কোনো প্রবলেমই হয় না এখন কাচ্চি রান্না করতে। আর আমি সবসময় যারা আমার ভ্লগ দেখেন আমি এটাই বলবো, মানে সব মেয়েদের উদ্দেশ্যে এটাই বলা যে আমাদের আ পড়াশোনার পাশাপাশি আমরা যে যাই করি না কেন আমাদের সবকিছুতেই আ কি বলে 100% দেয়া উচিত। পড়াশোনাতেও 100%, রান্না-বাড়ায়ও 100%, ঘর গুছাতেও 100%। মানে আমি মনে করি নিজেকে ওইভাবেই গড়ে তুলেন যেন আপনি কোনো জায়গায় না আটকান। কারণ আমি আটকাতে পছন্দ করতাম। যা সত্যি কথা। আমার কাছে মানে আমি কেন আটকে থাকবো বা আমি কেন পারবো না, এই টেনডেন্সিটা আমার ভিতরে অনেক কাজ করে। যার জন্য আমি যেগুলো পারি না, আমি ওগুলোকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেই। দেন ওই জায়গাটা আমি ইমপ্রুভ করি। সো আমি যারা আমার ব্লগ দেখছেন তাদের মানে স্পেশালি মেয়েদের উদ্দেশ্যে এটাই বলবো, চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন, দেখবেন খুব সহজেই সামনে এগিয়ে যেতে পারবেন। আল্লাহ হাফেজ।